নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা একাদশ শ্রেণীর চ্যাপ্টার ভিত্তিক যে শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে আমরা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এডুকেশন অফ মিডিয়েভাল পিরিয়ড এই চ্যাপ্টার থেকে আমরা শর্ট প্রশ্নগুলো করব। আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো বানাতে খুব পরিশ্রম হয়, অনেক সময় লাগে। আর অবশ্যই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে শুরু করছি। প্রথম প্রশ্নটি, কোন সময়কালকে মধ্যযুগ বলে? খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলে। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলে। 2 নাম্বার, মধ্যযুগে কোন শিক্ষা ব্যবস্থার প্রাধান্য ছিল? ইসলামীয় শিক্ষা ব্যবস্থার প্রাধান্য ছিল। এগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা সেটার কথা বলা হচ্ছে। 3 নাম্বার, ভারতবর্ষে প্রথম মুসলিম অভিযান শুরু হয় কবে? অষ্টম শতাব্দীতে। 4 নাম্বার, ইসলামিক যুগের সময়কাল কত? 1150 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ অবধি। 5 নাম্বার, ইসলামিক শিক্ষায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? মক্তব। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মক্তব। ইসলামীয় শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষা শুরুর বয়স কত ছিল? 4 বছর 4 মাস 4 দিন। 7 নাম্বার, ইসলামিক শিক্ষায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? মক্তব অনুষ্ঠান। তাহলে মক্তব অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক শিক্ষা শুরু হতো। নেক্সট, মক্তবের শিক্ষাদান পদ্ধতি কি ছিল? মৌখিক পদ্ধতি। নেক্সট, মক্তবে কি শিক্ষা দেওয়া হতো? প্রাথমিক শিক্ষা। নেক্সট, ইসলামিক শিক্ষার মাধ্যম কি ছিল? ফার্সি। নেক্সট, ইসলামী শিক্ষার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। তাহলে প্রাথমিক শিক্ষা হলো মক্তব, মাধ্যমিক শিক্ষা হলো মাদ্রাসা। নেক্সট, ইসলামিক শিক্ষার উচ্চ পর্যায়ে ধর্ম শিক্ষা দেওয়া হতো আরবি ভাষায়। নেক্সট 13 নাম্বার, মক্তবের শিক্ষককে বলা হতো আখেনজি। মক্তবের শিক্ষককে বলা হতো আখেনজি। 14 নাম্বার, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ মক্তব ছিল মসজিদ সংলগ্ন। নেক্সট, ইসলামিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ছিল পারস্পরিক সেবামূলক। 16 নাম্বার, ইসলামীয় শিক্ষার লক্ষ্য কি ছিল? আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের বিকাশ। নেক্সট, ইসলামীয় শিক্ষার পাঠ্যক্রমে কি পাঠের ব্যবস্থা ছিল? কোরআন পাঠের ব্যবস্থা ছিল। 18, ইসলামীয় শিক্ষার প্রধান কি ধরনের মূল্যায়ন কৌশল ব্যবহৃত করত? মৌখিক। মূল্যায়নের কৌশল কি ছিল? মৌখিক পদ্ধতি। 19 নাম্বার, ইসলামিক শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মভিত্তিক। নেক্সট, ইসলামিক শিক্ষার কয়টি স্তর ছিল? 3টি স্তর ছিল। নেক্সট, ইসলামী শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো অবৈতনিক। নেক্সট, ইসলামিক শিক্ষা সম্পন্ন করতে সময় লাগত 20 বছর। নেক্সট, ইসলামীয় শিক্ষার শিক্ষা গ্রহণের অধিকার ছিল সর্বজনীন, সবাই গ্রহণ করতে পারত। 24 নাম্বার, সম্রাট আকবর যে শিক্ষণ পদ্ধতি প্রবর্তন করেন তার বৈশিষ্ট্য ছিল পড়ার আগে লেখা। 25 নাম্বার, ইসলামিক শিক্ষায় শিক্ষার্থীদের লেখার অভ্যাস করার জন্য দৈনিক সময় ব্যয় হতো 4 ঘন্টা, এতক্ষণ ধরে লেখানো হতো। 26 নাম্বার, মাদ্রাসায় কি ধরনের শিক্ষা দেওয়া হতো? মাধ্যমিক শিক্ষা।
27 নম্বর, মক্তব শব্দটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত তা হলো কুতুব। মক্তব শব্দটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত হয়েছিল সেটি হলো কুতুব। ভিডিওটি এই অবধি ভালো লাগলে অবশ্যই অনুরোধ হলো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। 28 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যা আরম্ভের সময় যে অনুষ্ঠান করা হতো সেটাকে বলা হতো বিসমিল্লাহ অনুষ্ঠান। 29, মক্তব কথাটি নেওয়া হয়েছে কুতুব থেকে, যার অর্থ লেখা শেখানো স্থান। নেক্সট, মাদ্রাসা শব্দের অর্থ। মাদ্রাসা শব্দটি নেওয়া হয়েছে একটি আরবি শব্দ ডার্স থেকে। ডার্স এর অর্থ পাঠ গ্রহণের স্থান, এ প্লেস হোয়ার এ লিসেন ইজ টট। অতএব মাদ্রাসা শব্দের অর্থ পাঠ গ্রহণের স্থান। 31, ইসলামীয় শিক্ষায় পাঠ্যক্রম কি কি বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? ভাষা, ধর্ম, লৌকিক বিষয়। 32 নম্বর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী ছিল কি কি? কাব্যচর্চা, চারুশিল্প, হস্তশিল্প ইত্যাদি। 33 নম্বর, ইসলামিক শিক্ষা ব্যবস্থার শিক্ষক কেমন ছিলেন? জ্ঞানী ও আদর্শ চরিত্রের অধিকারী। 34 নম্বর, ইসলামিক যুগে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কথ্য ভাষা কি ছিল? উর্দু। নেক্সট, প্রাচীন ইসলামিক শিক্ষার একজন বিদুষী নারী ছিলেন রিজিয়া। বাবর এর কন্যার নাম ছিল গুলবদন বেগম। নেক্সট, হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। নেক্সট, ইসলামীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হতো দরগা। ইসলামীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হতো দরগা। নেক্সট, ঔরঙ্গজেবের কন্যার নাম ছিল জেবুন্নিসা। 40 নম্বর, কত বছর বয়স পর্যন্ত মেয়েরা শিক্ষা অর্জন করতে পারত? 7 বছর। নেক্সট, মোগল সম্রাটদের মধ্যে কে বেশি সুশিক্ষিত ছিলেন? ঔরঙ্গজেব। নেক্সট, ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম হল ইলাহি। নেক্সট, মুসলিম যুগে যেসব শিক্ষার্থীরা ধর্মের ক্ষেত্রে বিশেষ ধরনের জ্ঞান লাভ করত তাদেরকে বলা হতো আলিম। মুসলিম যুগে যেসব শিক্ষার্থীরা যুক্তি শিক্ষা সম্পন্ন করত তাদের যে ডিগ্রি দেওয়া হতো সেটিকে বলা হচ্ছে ফাজিল। ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা সাহিত্যের পারদর্শিতা অর্জন করত তাদেরকে যে ডিগ্রি দেওয়া হতো সেটাকে বলা হচ্ছে কাবিল। তাহলে 3টি ডিগ্রি, একটি হলো ধর্মের ক্ষেত্রে বিশেষ ধরনের জ্ঞান লাভ করাকে আলিম বলতো, যুক্তি শিক্ষা সম্পন্ন করতো যারা তাদের যে ডিগ্রি দেওয়া হতো তাদের হচ্ছে ফাজিল, আর সাহিত্যে পারদর্শী শিক্ষার্থীদের যে ডিগ্রি দেওয়া হতো তাদের বলা হচ্ছে কাবিল। মুসলিম শিক্ষা ব্যবস্থায় সুফি সাধকদের দ্বারা নির্মিত স্মৃতিসৌধকে বলা হতো খানকা। নেক্সট, সম্রাট আকবর যে ধর্মের প্রবর্তন করেছিলেন সেটি হলো দিন-ই-ইলাহি। নেক্সট, মুসলিম শিশুদের প্রাথমিক পর্যায়ে যেসব মুসলমান পণ্ডিতরা শিক্ষা দিতেন তাদেরকে বলা হতো মৌলবী। নেক্সট, আকবর যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিল তার নাম হলো জেনানা। আকবর যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিল সেটা জেনানা। 50 নম্বর, আইন-ই-আকবরী কে রচনা করেন? আবুল ফজল। আইন-ই-আকবরী আবুল ফজল। আকবরের সময়ে কোন ভাষা সমৃদ্ধশালী হয়েছিল? উর্দু। নেক্সট, ইসলামিক শিক্ষায় কোন অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের সৃজন প্রতিভা প্রকাশের সুযোগ পেত? মুশাহিরায়। নেক্সট,
গজনীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? সুলতান মাহমুদ। গজনীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সুলতান মাহমুদ। আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট 54 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান সম্বন্ধীয় বিষয়ের নাম ছিল রিয়াজি, তাবিকি। 55 নম্বর, মধ্যযুগে কোন সম্রাট হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয় সাধন করেছিলেন? আকবর। 56, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আবৃত্তি করে পড়ানো হতো, কোরআনকে আবৃত্তি করে পড়ানো হতো। 57, মধ্যযুগে হিন্দুদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যে নামে পরিচিত ছিল সেটি হচ্ছে পাঠশালা। এবার ইসলামিক যুগের পরে মানে মধ্যযুগে আরও তো শিক্ষা ছিল, তাহলে হিন্দুদের যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার নাম হলো পাঠশালা। ইসলামীয় শিক্ষার খরচ বহন করত কারা? মুসলিম শাসকগণ। নেক্সট, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় পাঠশালা ছিল প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান। নেক্সট, মক্তবে কত বছর বয়সে শিক্ষার্থীদের বর্ণমালার সঙ্গে পরিচয় করানো হতো? 7 বছর বয়সে। নেক্সট, মধ্যযুগের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রম অনুসরণের সময়কাল ছিল 12 বছর। 62, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল আলোচনা নির্ভর। নেক্সট, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল কতবার? 17 বার। 64 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের শাস্তির ব্যবস্থা ছিল? শারীরিক শাস্তি। নেক্সট, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যা আরম্ভের সময় শিক্ষার্থীকে দেওয়া হতো রৌপ্য ফলক। নেক্সট, মাদ্রাসা দিনে কতবার বসতো? 2 বার। 67, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক ছিল সামরিক শিক্ষা। 68, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান বিষয়টি যে বিভাগের অন্তর্ভুক্ত ছিল তা হল তাবিকি। নেক্সট, দরবেশ ও পয়গম্বরের জীবনী আলোচনার মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়ন। 70 নম্বর, ফিরোজ তুগলক প্রতিষ্ঠিত ফিরোজশাহী মাদ্রাসাতে শিক্ষক শিক্ষার্থী একত্রে বসবাস করত। 71, শাসক সুলতানদের সন্তানদের পঠন পাঠনের জন্য নিয়োগ করা হতো খোজার কাছে। 72, শাসক সুলতানদের সন্তানের পঠন পাঠন হারেমে শুরু হতো। 73, মোহাম্মদ ঘুরির অন্যতম কৃতদাস কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে ভারতে দাস বংশ প্রতিষ্ঠা করেন। 74 নম্বর, প্রকৃতপক্ষে ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয় কবে থেকে? মোহাম্মদ ঘুরি এর ভারত আক্রমণের মধ্য দিয়ে। 75 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় ফারমানা ও শিক্ষানবিশি ব্যবস্থা চালু ছিল কি কি? কলা বিভাগ, শিক্ষা ও প্রয়োগ বিদ্যার ক্ষেত্রে। 76 নম্বর প্রশ্ন, চিত্র ভাস্কর্য ও সঙ্গীত শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছিলেন সম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান উভয়ই। 77, মধ্যযুগের কয়েকজন শিক্ষিতা নারীর নাম হল মুমতাজ, জাহানারা, নূরজাহান, চাঁদ সুলতানা। 78, কে ভগবত অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় আবার বলছি, কে ভগবত অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখে গুণরাজ খাঁ উপাধি লাভ করেন? মালাধর বসু। 79, হযরত মুহাম্মদ পয়গম্বরের বাণী কি ছিল বা কি কি?
অমৃত এবং অমৃতই মানুষকে মুক্তি দিতে পারে, তাই বলতেন জ্ঞানী মানুষকে সত্য মিথ্যা ধর্ম অধর্ম বিচারের ক্ষমতা দান করে। আজকে শেষ প্রশ্ন ৮০ নম্বর। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা কিরূপ ছিল? ইসলামিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা অবহেলিত ছিল, কারণ গোঁড়া মুসলমানরা নারী শিক্ষার বিরুদ্ধ মনোভাব পোষণ করতেন। তবে মুসলমান শাসকরা নারী শিক্ষায় অগ্রণী ছিল বা আগ্রহী ছিল। তাহলে এই ভিডিওটি এই অবধি আমরা শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।